এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী হুজ্জা হইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইতো, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে যাইতো। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, এখন মূল জায়গাটাতে আসি। আবু বকরকে কেন বন্ধু সাপটা সবল মারলো? সাফের উদ্দেশ্য হলো, রে আবু বকর পা সরাইয়া দে রে। ও বন্ধু, যেদিন আবু বকরের পায়ে সাপটা সবল মেরেছিল, ওই দিন পর্যন্ত এই সাপের গর্তর বসবাসের বয়স হলো 1500 বছর। রে আবু বকর, আমি আজ থেকে 1500 বছর আগে এখানে অবস্থান করতেছি রে। আমি প্রাণ ভরে আমার প্রাণের রাসূলকে দেখবো, এই জন্য রে আবু বকর পাটা সরাইয়া নে রে, আমি আমার প্রাণের রাসূলকে দেখবো। প্রেম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, শুধু এখানে একান্ত না রে। ও বন্ধু, আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আমার রাসূল যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক একটা গাধা রাসূলের বিরহ বন্ধু সহ্য করতে পারে না, শুধু কাঁদে, শুধু কাঁদে রে। কাঁদতে 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 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, এখনো কাঁদে আর শুধু বলে রে, আর কি জীবনে কোনোদিন প্রাণের রাসূলের দিদার নসিব হবে না? এই চর্মচক্ষু দ্বারা কোনদিন কি প্রাণের রাসূলকে দেখবো না? ও বন্ধু, কাঁদতে 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 ওই আকির নামক গাধাটা সে কাঁদতে কাঁদতে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে নিজের জীবন দিয়ে দেয়। নবীর বিরহ সইতে পারে না। আর আমরা সবাই নিজেদেরকে নবী প্রেমিক দাবি করি, আর সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত দাবি করে। আমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না, কোনো যুদ্ধ করতে হবে না, কোনো মারামারি করতে হবে না। মাহফিল কর্তৃপক্ষ এলাকাবাসী মাহফিলের আয়োজন করেছে, আমরা শুধু একটু বসে বসে আলোচনা শুনবো, এটাও পারি না। কোন মুখ নিয়ে যাব কবরে? কথা বলেন না কেন? কোন মুখ নিয়ে বন্ধু যাব কবরে? এই জন্য বলেছে এই মাহফিল হলো বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য। যারা বিবেকহীন মানুষ, এখানে তাদের জন্য কিছু নাই রে। ও বন্ধু, রাসূলের ভালোবাসা কত দামি, রাসূলের প্রেম কত দামি, আমি আপনাদেরকে বলে দেই। নবীজি যখন মদিনায় ছিল, মদিনায় থাকা অবস্থায় রাসূল 27টা যুদ্ধ করেছে। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। নবীজিকে কেমন করে ভালোবাসতে হয় বোঝানোর জন্য বলছি বন্ধু, নবীজিকে কেমন করে মহব্বত করতে হয় রে, তোমরা বন্ধু সবাই মিলে শোনো। বন্ধুরি আমার, আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। যুদ্ধের ময়দানে গিয়ে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান নজর দিয়ে চাইয়া দেখলেন প্রাণের রাসূলের এই পবিত্র জবান মোবারক দিয়ে বে 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 বন্ধু রক্ত বের হয়ে যাবে, লোহ মোবারক বের হতে থাকবে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলেন না, দৌড়ে চলে গেল গো প্রাণের রাসূলের কাছে, দৌড়ে চলে গেলেন। গিয়ে নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে যখন রক্ত মোবারক বের হচ্ছে, ও বন্ধু, ও বন্ধু গো, তোমাদেরকে বলছি হৃদয় উজাড় করে শোনো গো বন্ধু, কেমন করে প্রাণের রাসূলকে বন্ধু ভালোবাসতে হয়। কে রে এই গ্রামের মানুষগুলো কেমন করে বসে আছে রে, তাদের হৃদয়ে পাথরের চাইতো বন্ধু শব্দ রে। না হয় এত সুন্দর প্রেমের বাগান ছেড়ে মানুষ দূরে থাকতে পারে না। মানুষের বিবেক মানুষকে জাগ্রত করে তোলে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু বলে দিতে চাই, মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলো। যখন রক্তগুলো চষতে লাগলো, প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে আমি পড়তে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বলে বন্ধু মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 যখন রক্তের ফোঁটা শেষ হয়ে গেল,
শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল রে, ও বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, কি করেছো তুমি? গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে তোমরা দেখে নাও। রসুলকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু? এই গ্রামের নাম কি? কাইতলা, তো ঠিক কিনা বলে? কাইতলার যুবক কি নিয়ে যাবে কবরে? আমি একটু পরে বন্ধু কবরে যাব, তোমাদের সবাইকে নিয়ে কবরের ভবন আমি ঘুরে আসবো, বুঝতে পারবা কবর কত নির্মম, কবর কত নিষ্ঠুর, কবর বন্ধু কত ভয়ঙ্কর। এই জন্য তোমাদেরকে আগে প্রেমের জগতে আমি ঢুকাইছি, যেন তোমরা পরে সহজে বাকিটা তোমরা বুঝে নিতে পারো। যুবক নবীকে কেমন করে ভালোবাসতে হয়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ তাগড়া জওয়ান সাহাবী, তিনি কি করলেন? বিয়ে হলো, ও বন্ধু বিয়ের রাত্রে বাসর হলো, স্বামী স্ত্রীর একটা নওজোয়ান এবং যুবতী, বিয়ের রাত্রটা তাদের জন্য তো মধুময়, এটা হলো তাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামতের রাত্রির মধ্যে গুরুত্বপূর্ণ একটা নেয়ামতের রাত্রি, স্বামী স্ত্রীর মিলন। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হানজালা নবীকে কেমন করে ভালোবাসতেন। বিয়ে হলো, স্ত্রীর সাথে বন্ধ বাসর হলো, মিলন হলো, কিন্তু উহুদের ময়দান থেকে আসলো দুঃখের খবর। এবার পাগল হয়ে গেল হানজালা রে, উন্মুক্ত তরবারি নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। বন্ধুরে আমার, বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলন হলো, কিন্তু গোসল তো হলো না, অথচ স্বামী স্ত্রীর মিলনের পরে প্রথম কাজ হলো গোসল করা। এই গোসল হলো নারী পুরুষ দুজনের জন্য ফরজ, কিন্তু ফরজ গোসল করলেন না, নবীর জন্য পাগল হয়ে গেলেন। পিছন পিছন হানজালার বিবিও দৌড়ে চলে গেলেন, যাই রাসূলকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায় গো? স্বামীকে তো দেখছি না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, আকাশের দিকে তাকাও রে, তুমি আকাশের দিকে তাকাও। এবার বন্ধু নজর দিয়েছে, দেখলো হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনে এসে গেছে। শহীদ হয়েছে কোথায়? জমিনে। কোথায়? উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু দেখতে পেলেন তার এই পবিত্র দেহটা আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসলো। বন্ধুরে আবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন স্বামীর এই দাড়ি বেয়ে বেয়ে তাজা তাজা পানি ফোঁটা ফোঁটা করে ঝরছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি শিওর গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, আমি দেখতে পাইলাম আমার স্বামী মনে হয় গোসল করে ফেলেছে, তার দাড়ি বেবি ফোঁটা ফোঁটা করে পানি জোরে জোরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে সম্ভব গো নবী? এবার বন্ধু হানজালার বিবিকে নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর জন্য জীবন দিয়ে দিল। ও হানজালার বিবি, আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম পাঠালেন, জান্নাতের খাদেম পাঠাইয়া পৃথিবীর জমিন থেকে, উহুদের জমিন থেকে তাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই জমিনে পাঠিয়েছে, কারণ তাকে কবরে যাওয়ার পরে ফেরেশতার মুখোমুখি হতে হবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর কেন কেন গো? ও বন্ধু, এটার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। অপবিত্র নাফাক মানুষের ঠিকানা জান্নাতে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো তিনি সাহাবী বন্ধু রে, কিন্তু শরীয়তের আইন তো মানতে হয়। কথা বলেন না কেন? শরীয়তের আইন মানতে হবে, এই জন্য তাকে জান্নাতের খাদেম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলে কাইতলার যুবক, কেমন করে বসে আছো ঘরে রে? কেমন করে তোমরা কবরে যাবে? কারণ আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই। এখনকার মুরব্বী মানুষ জমিনে থাকে, এখনকার মধ্যবর্তী যুবক পোলাপাইন হার্ট অ্যাটাকে মারা যায়।
কথা বলেন না কেন? আজকে 2 বছর যাবত আপনারা খেয়াল করে দেখেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইয়াং ছেলেরাই কোনো কারণ নেই মারা যাচ্ছে। বন্ধু মারা যাবে না কেন? সকাল বিকাল সারাটা সময় তারা আল্লাহ রসুলের এগেইনস্টে দাঁড়িয়ে চলে। কথা বলেন না কেন? তাহলে আপনি বোঝেন শরীর কিন্তু তার নাপাক শরীয়তের হিসাবে, ঠিক কিনা বলেন? শরীর কি নাপাক? মদিনার নবীর প্রেমের কারণে জান্নাতের পানি দিয়া গোসল করছে। সুবহানাল্লাহ বলেন না? আরশের নিচের পানি দিয়া গোসল করছে। করাইছে কে রে? জান্নাতের খাদেম। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, তুমি যখন জান্নাতে যাবে রে, তোমার খাদেম হবে আল্লাহর নূরের ফেরেশতারা। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এই কাইতলা গ্রামের মা আমার বোনেরা মনে মনে চিন্তা করবে, বলে হুজুর গো, হুজুর পুরুষ সাহাবীরাই শুধু নবীকে ভালোবাসেনি গো, মহিলা সাহাবীরা কি নবীকে ভালোবাসে নাই? মহিলারাও ভালোবেসেছে। বন্ধু প্রমাণ দিতে চাই রে, এই ঘটনাটাও কিন্তু উহুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পাইলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার হযরত নুসাইবা সহ্য করতে পারলেন না, দৌড়াই মদিনার নবীর প্রেমে। বন্ধু কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। কেমন প্রেমিক ছিলেন বন্ধু মদিনাওয়ালার! যখন শুনলেন যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, হযরত নুসাইবা দাঁড়ায় না, ও বন্ধু সামনের দিকে দৌড়ায়। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। একটার পর একটা সুখের দুঃখের সংবাদ তিনি পাচ্ছেন, কিন্তু নুসাইবা একটা সেকেন্ডের জন্য দৌড়ায় না, দাঁড়ায় না, দৌড়ায় শুধু মদিনার নবীর প্রেমের কারণে। দৌড়াইতে দৌড়াইতে যে দেখা হয়ে গেল মদিনাওয়ালার সাথে। এবার মদিনাওয়ালা ডেকে ডেকে বললেন, রে নুসাইবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আপনার আমার মধ্যে কি সেই প্রেম আছে? আমরা কি নিয়ে যাবো কবরে? কথা বলেন, আছে? নাই। কি নিয়ে কবরে যাবো বলেন? রাস্তা আছে কোনো? প্রেমও নাই, ঈমানও নাই, আমলও নাই। তো কেন আসছি আমরা দুনিয়ায়? শুধু কটা খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য না। এটার নাম জীবন না। এই জীবন কিন্তু থেমে যাবে, কিন্তু ওপারের জীবন থামবে না। রসুলকে বন্ধু জঙ্গলের প্রাণীরা পর্যন্ত ভালোবাসতো, এটা বিশ্বাস করেননি? কথা বলেন না কেন? রসুলকে আকাশের মেঘমালা পর্যন্ত ভালোবাসতো রে। আমার রসুল যখন রৌদ্র দিয়ে হাঁটতো, মেঘমালা এসে আমার রসুলকে ছায়া দিত। ও বন্ধু, কেমন নবী তোমরা পেয়েছো, আমরা পেয়েছি বন্ধু জানো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির সঙ্গী। ও বন্ধু, নবীজি হাঁটতেছেন, আমি নিজের কানে শুনতে পেয়েছি রে, আশেপাশের গাছপালা আমার রাসূলকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি পূর্ণিমা রাতে চেয়ে দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি পূর্ণিমা রাতে দেখলাম রাসূল একটা চাদর আবৃত করে শুয়ে আছে। আমি একটাবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটাবার আমার প্রাণের রাসূলের নূরের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। আমি চাইয়া দেখলাম রে, পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে বন্ধু! আমার রাসূল জানিয়ে দিয়েছে, উম্মত উম্মত রে, সকল নবীরা তাদের দোয়া দুনিয়ায় শেষ করে গেছে রে উম্মত, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করে যাইনি রে, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এমন নবীকে ভুলে মানুষ কেমন করে বন্ধ ঘরে থাকে রে, এমন রাসূলকে বলে মানুষ কেমন করে ঘরে ঘুমায় রে। ওই রাসূলকে ভুলে গেলে বন্ধু তোমার জীবন বিপন্ন হয়ে যাবে বন্ধু। কেমন নবীর উম্মত হয়েছি আমরা! ও বন্ধু, 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে তিনি চাঁদের দেশে গেলেন।
ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে তিনি পৃথিবীতে ফিরে আসলেন। আপনার আমার এই জমিন থেকে চাঁদ বন্ধু 1,40,000 মাইল দূরের বন্ধু আমার রাসূল এই পৃথিবী থেকে ইশারা করলেন 1,40,000 মাইল দূরে চাঁদকে 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী বন্ধু রে, আপনারা জানেন কিনা জানি না, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন না করে দিয়েছেন। বসেন বসেন, বসেন। কি প্রেম দেখছেন নি? এদিকে বসেন। ঘরতে যাইয়া মোবাইল আনছে, মোবাইল আইন না আমার ওয়াজ বের করছে, বের করে ফাগরির লগে সেটা মিলাইছে, মিলে গেছে এই হুজুরটা এত ওইটা। সুবহানাল্লাহ কন্যা মিয়া, প্রেম দেখছেন নি? প্রেম দেখছেন নি? আরে জান্নাত তো এরার জন্য আল্লাহ বানায় রাখছে, জান্নাত এদের জন্য আল্লাহ বানায় রাখছে। আমি আপনাদেরকে বলি, আমার গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে যত ভক্ত, আমার ভালোবাসার মানুষ সব মুরব্বী, সব মুরব্বী, নারী বলেন পুরুষ বলেন, সব দাদু ভাইয়ের মতো আপনাদের মতো মুরব্বী, সব ফোলাফাইন আমার বন্ধু হয় না। আর আমি ফলেন বন্ধু হইব কই থেকে? কারণ বন্ধুত্বের মর্যাদা কি এরা এটাই তো বুঝে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা সুপারি লিয়া কাজ্জা লেগে এক বন্ধু আরেক বন্ধুর মাথা ফাটাই ফেলে, এরার বন্ধু বলে? যারা ত্যাগ করতে জানে ওরাই হলো বন্ধু। কথা বলেন না কেন? আমি আলোচনাটা করি বন্ধু, একটু সময় দেন। মূসা নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন লান তারানি। মূসা দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। ও বন্ধু আমার দিকে তাকান। আর আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ নিজেই দাওয়াত করে আল্লাহর আরশে নিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না? কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত থেকে আল্লাহ আল্লাহর হাবিবের দাওয়াতের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াত শুনছেন না আপনারা? এই আয়াত জুড়ে রাসূলের দাওয়াতের খবর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য চারপাশ তিনি বরকতময় করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে মজার জায়গা বলে হুজুর এখানে আসলেন কেন? আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য। আপনি নবীকে যত বেশি ভালোবাসবেন, কাল হাসরে নবীর তত বেশি কাছে থাকবেন। যে নবীর যত বেশি কাছে থাকবেন ও বন্ধু, সে তত বেশি নিরাপদ। ঠিক না বেঠি? আমার দিকে তাকানো বন্ধু, আল্লাহ যখন আল্লাহর আরশের গেইটে যখন চলে গেলেন আপনার আমার প্রাণের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন আল্লাহর প্রিয় হাবিব, হাবিব বললেন পাদুকা মোবারক খুলতে চায়, জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ বললেন হাবিব আপনার জুতা খোলার দরকার নেই গো, আপনি জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন গো হাবিব। এবার আল্লাহ যখন বললেন, আল্লাহ গো মূসা যখন কবিতুরে গিয়েছিল তুমি তো বলেছিলে জুতা খুলে যাওয়ার জন্য, সেই তুলনায় তোমার আরশের দাম আকাশ চুম্বি গো, আমি কেমন করে তোমার আরশে জুতা নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন হাবিব, হাবিবি গো আমি আপনাকে এই জন্য বলেছি জুতা নিয়ে আসার জন্য, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আজকে আমি আমার আরশের দাম বাড়াবো। মজার জায়গাটা হলো এই জায়গাটা বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমার রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কি নিয়ে তারা কথা কাটাকাটি করছে? এবার আমার রাসূল ডেকে ডেকে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটু দেখাইয়েন তারার দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া যখন আমার দুই কাঁধের মধ্যখানে লেগে গেল, আমার বুক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো। আল্লাহর আরশে দাঁড়াইয়া আসমান এবং জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে, আমি নবী আল্লাহর আরশ থেকে মেরাজের রাতে সব দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। রাসূল বলেছেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, একটা মানুষ হাতের তালুর দিকে তাকাইলে প্র্যাকটিক্যালি যা আছে দেখা যায়। রাসূল বলেছেন, আমি এমন ভাবে দেখতে পেয়েছি, একটা মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট যেইভাবে দেখতে পায় ঠিক সেইভাবে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে চিন্তা করলেন, কি করলেন? আপনি মন থেকে বন্ধু ডিসাইড করলেন আপনি কি করবেন না, প্রেম করবেন না, কি করবেন না। আপনি রসুলের কথা মানবেন না, আপনি আলেমদের কথা মানবেন না, আপনি কারোর সাথে কোনো প্রেমের ডুরি লাগাবেন না, আপনি মিথ্যা কথা বলবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, পরের হক নষ্ট করবেন, মানুষের বদনাম করবেন। গ্রামে গ্রামে মানুষ যখন বিপদে পড়বে, আপনার অর্থ আছে, আপনি সুদের টাকা খাবেন। আছে না? আপনাদের কাইতলাতে সুদ খায় এমন মানুষ আসেনি? আছে আছে। ওমা ওমা, কি ওইটা আছে? আরে খুদারে কই যাইতাম রে, এটা আছে তো শেষ মনু। এই ওয়াজ করি লাভ হইব কি? লাভ আছে নি কোন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজকে, জাতিকে ধ্বংস করে দিয়েছে সুদের মতো জঘন্য অপরাধ। কথা কয় না কেন? কেন তারা সুদ খায়? তারা কবরকে চিনে না, এই জন্য। এই কারণে বন্ধু আমি আজকে আলোচনার একটা শিরোনাম দিয়েছি। আমাকে যে দাওয়াত দিয়েছে ছেলেটা, নামটা কি যে তার মা মারা গেছে, যে ইকবাল। ইকবাল কয়েকদিন আগে তার মা মারা গেছে। কালকে বন্ধু ছেলেটা ইকবাল ফোন দিয়ে এত বেশি কান্না করেছেন, বিশ্বাস করবেন কিনা? ও বন্ধু যখন বলেছে, হুজুর হুজুর গো, আমার মা তো আর দুনিয়ায় নাই গো হুজুর। বন্ধু বিশ্বাস করেন, তার এই কথা শুনিয়া আমার কলিজা বন্ধু ধরপড় শুরু করে দিল। কেন কেন গো? একদিন তো এমন ভাবে আমার মাও পৃথিবী ছেড়ে চলে যাবে। বন্ধু রে, কবর বড় নিষ্ঠুর। যেহেতু ইকবালের মা বন্ধু কবরে চলে গেছে, আজকে আমি কবর নিয়ে আলোচনা করব। এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু একটু আগে বলেছি, রাসূল বলেছেন, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা বন্ধু জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বন্ধু কে জানি রে সেই হতভাগা যার জন্য কবরটা গর্ত হয়ে যাবে। বন্ধুনি আমার দিকে তাকান, ইকবালের মায়ের মতো আপনার আমার মা, আপন স্বজনও চলে গেছে, আবার চলে যাবে বন্ধু, আমরাও চলে যাব। কবরে যখন মানুষ চলে যাবে, দুইজন ফেরেশতা আসবে বন্ধু। এই দুইজনের স্কিনটা হবে কালো। কে? তাদের স্কিন, গায়ের রং হবে বন্ধু কালো। চোখ দুইটা হবে বন্ধু ব্লু কালার, নীল হবে তাদের চোখ দুইটা রে। ও বন্ধু মুমিনকে প্রশ্ন করবে, মুমিনকে রব সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে প্রশ্ন করবে। ও বন্ধু সঙ্গে 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 উত্তর দিবে। উত্তরটা দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু, আসতে দেরি রে, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। ইমানদারদের প্রকাশ্য শত্রু কারা? বেঈমান কাফেরেরা। আর এই বেঈমান কাফেরের সাথে যুক্ত হয়েছে আমাদের ছেলেরাই মোবাইলের মাধ্যমে। আমার কথা কয় না কেন? ঠিক না? এখন তুমি বন্ধু মুনাফিক, বেঈমান কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে, কিন্তু মুসলমানের মধ্যে নামাজ আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, যাকাত আছে, সাদকা আছে, সব আছে, তারপরেও সে মুনাফিক। নাউজুবিল্লাহ কোন? এই মুনাফিক যখন বন্ধ কবরে যাবে, মুনাফিক কবরে যাওয়ার পরে তাকে বন্ধ প্রশ্ন করা হবে, সে কোনো উত্তর দিতে পারবে না, লা আদরি বলে দিবে। এবার যখন সে উত্তর দিতে পারবে না বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, কি নির্মম, কি নিষ্ঠুর হবে রে সেই পরিবেশ।
অত্যন্ত জঘন্য হবে বন্ধু। ও কাইতলার আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ঘুমিও না, যে যেখানে আছো সেখান থেকে শোনো। তুমি তো উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে মাটি, যে মাটির উপর তুমি থেকে গুন্ডামি করছো, এই মাটির উপর থেকে তুমি সুদ খাচ্ছ, এই মাটির উপর থেকে মানুষের হক নষ্ট করছো, এই মাটির উপর থেকে তুমি বন্ধু ইসলাম বিরোধী কাজগুলো করছো। মনে রেখো, মাটির মধ্যে যখন যাবে তখন মাটি তার উত্তম ব্যবহার করবে। এখন মাটির জবান বন্ধ রে। ও বন্ধু, তুমি তো উত্তর দিতে পারলা না, কবরটাকে একটা ডাক দে, মাটিকে একটা ডাক দেওয়া হবে, গায়েব থেকেও আসবে মাটি। মাটি রে, এই পাপুষ্টির সাথে তুমি তোমার অ্যাকশন শুরু করে দাও বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে পাপী মানুষটাকে চাপ দিতে থাকবে, পাঁজরের হাড় বন্ধ ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধ ঢুকে যাবে, কিন্তু তুমি তো মৃত থাকবে না, সেদিন তুমি জীবিত থাকবে। দুনিয়াতে একবার মানুষ মৃত্যুবরণ করবে, আর মরার সুযোগ নেই। এখন তুমি চিৎকার করতে থাকবে, সেদিন তুমি বন্ধু হাহাকার করতে থাকবে, ডাকতে থাকবে মালিককে। কেউ তোমার ডাকে সাড়া দেবে না, বলে হুজুর কেন গো, কেন গো, কেন সেদিন কারো উপকার পাবো না, কারো কাছ থেকে সেদিন কেন আমরা কোনো সাহায্য পাবো না? সেটার কারণ আমি আপনাদেরকে বন্ধু ওপেনিং করে দিচ্ছি। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, সবচেয়ে বড় জঘন্য খবর বন্ধু, ও কাইতলাবাসী রে, আল্লাহ বলে দিয়েছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না। আপনি সারা জীবন সম্পদের নেশায় দৌড়াইছেন, আপনি সারা জীবন সন্তানের ভবিষ্যতের চিন্তায় আপনি দৌড়াইছেন, আল্লাহ রাসূলের খবর রাখেননি, কখন কি করতে হবে সেটাও আপনি করেননি। ওই সমস্ত নারী পুরুষের জন্য ওয়াজ। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। ওরে গাইতলার মানুষ, কেমন করে সেদিন সইবে রে? ও বন্ধু, আল্লাহরও খবর জানিয়ে দিয়েছে, বলবনি? কথা বলেন না। আমরা কিন্তু দেখতে পাই, আমাদের মনের মধ্যে যদি এমন চিন্তা থাকে যে আমরা দেখতে পাচ্ছি কবরটা মাত্র 3.5 হাত মাটির কোর, এই কবরটার উপরে একটা বাঁশের ছাউনি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু মাটি দিয়ে বন্ধ ঢাকা দিয়ে দিলাম, ধাক্কা দিলে তো পারা যায় না। না না, আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The teaching of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বন্ধু বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জুরি জুরি কন্যা একবার আল্লাহু আকবার। তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো বন্ধু, তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খান তোমার কাছ থেকে নেবে। যৌবনকালের হিসাব তোমার থেকে নেবে, কতটুকু শিক্ষা অর্জন করেছো সেটার হিসাব নেবে, শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো সেটার হিসাব বন্ধু মানুষের কাছ থেকে নেবে। এই ছেলে নিচে এসে বসো, মুরব্বীরা সামনে বসে। এই যে বাচ্চা কাচ্চার আদব কায়দা কিচ্ছু নাই, শিখবো কোত্থেকে? এখনকার মা বাপে তো আছে মোবাইল লইয়া আর গুন্ডামি লইয়া। কথা কয় না কেন? কয়টা মা বাবা আছে, ঠিক না বলে? কয়টা মা বাবা আছে সন্তানকে শিক্ষা দেয়? ঠিক না ঠিক? আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? তাহলে কি করা যাবে? আমার দিকে তাকান, সেই দিন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। কথা বলেন না কেন? সেদিন কি কাউকে দোষ দেওয়া যাবে? যাবে না, যাবে না। ও গাইতলাবাসী, তোমার আমার বাড়িতে, কোনো দোকানে, কোনো রাস্তায়, সৌমনিতে যদি সিসি ক্যামেরা লাগায়, মানুষ ভয়ে কিন্তু সেই ক্যামেরার সামনে যে কোনো অকারেন্স করে না, কারণ ধরা পড়ে যাব। কিন্তু এই ক্যামেরার ফুটেজ তো নষ্ট করা যায়, ডিমলিশ করা যায়। বন্ধু, এমন চির অমর ক্যামেরা তোমার কাঁধে আছে রে, তুমি মরে গেলে ওই ক্যামেরা বন্ধ মরবে না। এই ক্যামেরার নাম কি? আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক না বলেন? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া
সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন। ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে আরো কিছু ওয়াজ বন্ধ শোনাবো নি? শুনতে রাজি আছেন নি? আমি শুধু একটা গজলের মাধ্যমে একটু ওয়াজ শোনাবো, তারপরে আবার ওয়াজে ঢুকবো। একটু আমার কথাগুলো বন্ধ শোনেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু খাবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। আলেমি গনকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, কবর দিশিতে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরিতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির সবাই ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে সবাই ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া, দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া। বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া। ঠিক কিনা বলেন? ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া। যার যার ঘড়ি রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল বাই দুনিয়া, কেউ তো কারো আপন না। আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। বলেন সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া, আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া। মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লড়ে সাথী বানাইয়া বানাইয়া। বলেন মাটির পিঞ্জিরা
একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মারহাবা বলবেন না? বাস্তব কথা কিনা বলে? এই জীবন কখন আসবে, এই সময় কখন কার জীবনে আসবে এটা কি কেউ জানে? এই জন্য আমাদেরকে সদা সর্বদাই এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কবর এত নির্মম, এত নিষ্ঠুর। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম বন্ধু রে, ও বন্ধু, দুই কাঁধে দুইটা কে আছে? ফেরেশতা আছে রে। আপনার ভালো মন্দ সবগুলো বন্ধু লিখতেছে। ওই হাসুরের দিন আপনি এমন কথা বলতে পারবেন না যে হারে কেন জানি রে আমার এমন ভয়ঙ্কর বিপদ হলো, কেন জানি রে আমার এত বিপজ্জনক পরিবেশ তৈরি হলো। এই কথা আপনি বলতে পারবেন না। আপনি এই কথা যেন বন্ধু বলতে না পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা। আমার দিকে তাকান, আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাও সেদিন আপনার ওপেনিং করা হবে রে। এই দুনিয়ার মানুষ কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বন্ধু? এই যে মানুষটা কবরে গেল, ও বন্ধু তার আযাব তো শুরু হয়ে গেল। সেদিন তে কাউকে কাছে পাবে না। ও বন্ধু আল্লাহ তো জানিয়ে দিয়েছে জুলুম করো না, জুলুম করো না, কারণ জালেমরে আল্লাহ পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে সাহায্য করে না বন্ধু। তার একটা কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে বন্ধু হঠাৎ করে পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী দাঁড়িয়ে গেলেন? ও বন্ধু দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো, আমার রাসূল বললেন ওই যে কবরস্থান দেখা যায়, এই কবরস্থানের মধ্যে দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন গো তাদের কবরে আযাব চলতেছে? আমার নবীজি বললেন একজন প্রস্রাব করে পানি খরচ করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না? এখনকার ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু অপবিত্র, আপনারা মানেন বা না মানেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেরা দাঁড়ায়া প্রস্রাব করে, এগুলো বেদিনের কাজ, বেঈমান কাফিরের কাজ। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, আমি কবর নিয়ে আলোচনা করেছি রে যুবক। বুখারী শরীফের মধ্যে এসেছে তোমরা যে পোশাক পরো এখনকার ছেলেরা, জিন্স প্যান্ট, এই জিন্স প্যান্ট টোটাল কোরআন হাদিস বিরোধী। এটা আল্লাহ কোরআন থেকে ঈমানদার পুরুষের জন্য নাজায়েজ ঘোষণা দিয়েছে। বলে হুজুর প্রমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে বন্ধু আমি কবর নিয়ে আলোচনা করছি কারণ কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা বন্ধ সাজের, আরেকটা হলো তাকওয়ার। এই তাকওয়ার পোশাক পরা ইমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। বলে হুজুর এটা কোন কন্ডিশনে পড়তে হবে? আল্লাহর কোরআন সাক্ষী দেয় উপর দিয়া থাকবে বন্ধু এটা নাভি বরাবর, অথবা নাভির উপরে নিচের দিক দিয়া থাকবে এটা টাকনোর উপরে, হাঁটুর নিচে। এখন আপনারা দেখবেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে এটা নিচে দিয়েও বন্ধু টাকনোর নিচে, পায়ের মোড়ার নিচে, আর উপর দিয়েও এটা নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে। এরা যুবক, তুমি আল্লাহর হুকুম তুমি মান্য করো নাই, গায়ের জোরে তুমি বেঈমান কাফেরের অপসংস্কৃতি চর্চার জন্য পোশাক পরেছো। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান ঢাকা থাকে না এবং আল্লাহর হুকুম অমান্য করলো, ওই পুরুষ হলো উলঙ্গ এবং ল্যাংটা পুরুষ। ও বন্ধু, যার লজ্জা নাই তার ঈমান নাই। যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায় সে কখনোই ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝতে পেরেছেন? এদিকে তাকান, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহর হাবিবুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, দাড়ি হোক বন্ধু, বুড়া হোক বা জোয়ান হোক, উপর দিয়া থাকবে নাভি বরাবর আর নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে যদি তুমি পোশাক পরতে না পারো, তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। জুড়ি জুড়ে কন্যা নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই, আল্লাহ রাসূল কবরের দিকে তাকিয়ে দেখলেন, দাদু গো দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলে রে। এর মধ্যে একটার খবর পেয়ে গেলাম, প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। তোমরা মনে রাখবে, রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও তোমার কবুল হবে না। ও বন্ধু, সবাই জানে মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কে আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? আর দ্বিতীয় জন হলো এমন ব্যক্তি ছিলেন, তিনি শুধু মানুষের গোপন কথা কান দিয়ে উকি দিয়ে শুনতেন। শোনার পরে বন্ধু লোকালয়ে গিয়ে মানুষের কাছে প্রকাশ করে তিনি ঝগড়া লাগাইয়া দিতেন। কারণ রাসূল আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ঝগড়া ঝাঁটি দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, খুনের চেয়ে হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আমার দিকে তাকানো বন্ধু, যারা গীবত করে, কি করে? মানুষের গীবত বলে বলে বন্ধু বেড়ায়। আমার দিকে তাকান, আপনি যাকে নিয়ে বলছেন এটা যদি সে না করে, তাহলে আপনি তাকে অপবাদ দিয়েছেন। কথা বলে না কেন? আরো জোরে বলেন। মিথ্যা তুহমত আপনি তাকে দিয়েছেন। আর যদি করে থাকে, অন্যত্রে গিয়ে বলেছেন আপনি তার গীবত করেছেন। যারা গীবত করে তাদের সাজা বন্ধ অত্যন্ত ভয়ঙ্কর হবে। কাল হাসরের ময়দানে গীবত করে নেওয়ালা যারা, তাদের সম্পর্কে রাসূল বলতেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বন্ধু একটা অত্যন্ত নিকৃষ্ট দুর্গন্ধ বের হলো। এবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধটা কি জানো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। এবার রাসূল বললেন, এই দুর্গন্ধ আমাদের কাছে এসেছে ওই ব্যক্তির কাছ থেকে, এক ব্যক্তি মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই জন্য তার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এই দুর্গন্ধ আমরা খুঁজে পেয়েছি। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, আপনি সারা জীবন বন্ধু বাবু আপনি মানুষের গীবত করেছেন। গীবত করতে 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 বন্ধু আপনার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যার গীবত করেছেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে বলা হবে তুমি খাও। কি করো? তুমি খাও। ও বন্ধু, সে খাইতে হবে, মুখটা ভেংসাতে থাকবে, মুখটাকে বাঁকা করতে থাকবে, তার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক মনে হবে, কিন্তু খেতে হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মরতে পারবা না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলেও সেদিন তুমি বাঁচতে পারবা না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলেও তুমি সেদিন এখান থেকে পালাতে পারবা না। বাঁচার সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। ভয়ঙ্কর কথা না? কথা বলেন। এবার আসেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি কি করলেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জানাজা হলো, কাফন হলো, ওনাকে দাফন করা হলো। দাফন যখন করা হলো, ও বন্ধু কি ঠিক আছে নি? ঠিক আছে না? মসজিদের ইমাম সাহেবের গীবত করে আপনি কি থাকো? ঠিক না? ঠিক ভুল করছি রে। মসজিদের ইমাম সাহেবের পিছনে অক্ষর নামাজ পড়ে গেছে, চা খাইতে খাইতে আমরা ইমাম সাহেবরা যা বেহা হইয়া বইছে। কথা কয় না কেন? আর যে মানুষ বেশি চা দোকানে যায়, আর যেই মহিলা বেশি নিজের ঘরে থাকতে পছন্দ করে না, চাচা উর জেডা উর কইয়া কইয়া এই বাড়ি ঘুরে, আর লগে একটা গীবতের গাট্টি। আমার কথা কয় না? বল কইছি নাকি? আরো জোরে বলেন। এই পুরুষ এবং নারী দুইটা থেকে সাবধান থাকতে হইব। হ্যাঁ, একটা বদনাম কয়, আর এই বদনাম থেকে কিন্তু ঝগড়া হয়। আজকে আসার সময় দেখছি একবার মেইন রোডের পাশে মহিলা সব লাগিয়ে গেছে। আমি কই তাড়াতাড়ি গাড়ি টান দে বেটা। এরা তো আবার ঝগড়া লাগলে হুঁশ থাকে না, আমরা গাড়ির উপরে যদি ইয়া পরে টানো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। গীবত কোন যাইবো নি? যাইবো? কোন সমস্যা কি? কোনো অসুবিধা নাই। কি হাসরের ময়দানে বোঝা যাইবো আমল নামায় কিচ্ছু নাই, জিরো। কিন্তু দুনিয়ায় মনে করছেন আমি হিরো। ঠিক না? ঠিক। এবার আসেন বন্ধু যুবক, তোমাদের স্টাইলটা নিয়ে আলোচনা করতে চাই একটু।
সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো, কাফন পরানো হলো, জানাজার পরে তাকে দাফন করা হলো। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল তার কবরের পাশে গিয়ে দোয়া করে দিল, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করার মানে কি আমার রাসূল বন্ধু জানিয়ে দিল রে। আবার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিল। এটা কি রে? ওমা, আমি না কইলাম পকেটে ঢুকানোর লাই। এটা তো এখানে তো এই খাবারের জায়গা তো বাইরে, এখানে হচ্ছে পুরাটা রুহের খোরাকের জায়গা। কিসের জায়গা? এই বেটা, ভাত খাইলে দেহে শান্তি মিলে, ইবাদত করলে রুহের শান্তি মিলে। মানুষ তো দুইটা, মানুষ কয়টা? একটা ভিতর আর একটা বাহির, একটা ভিতর আর একটা বাহির। ভিতরেরটার খোরাক হলো ইবাদত জিকির, আর বাহিরেরটার খাবার হলো ভাত, চাল, ডাল, কলা, বাদাম, চিনি, আদা, রসুন সব। আমার কথা কয় না? দুনিয়ার খাবার খাইলে দেহে শান্তি মিলে, আর ইবাদত করলে রুহে শান্তি মিলে। মানুষ তো দুইটা। এটা হচ্ছে রুহের বাজার করার জায়গা। কিসের? এটা রুহের মার্কেটিং এর জায়গা। এটা এখানে দুনিয়ার কোনো কিছু চলবে না। আওয়াজটা এটা কোত্থেকে? মোবাইলটা কার? ও আচ্ছা আচ্ছা, ও বুঝছি। এই জন্য আমার দিকে তাকানো বন্ধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কবর কবর। আমার রাসূল বললেন, সাদ বিন মুআয এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? খেয়াল করেন কেমন আল্লাহওয়ালা ছিল। ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে রে বন্ধু। আমার এক যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসে, তার জন্য দোয়া করার দরকার আছে, নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা। কিন্তু রাসূল বলতেছে না 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 রে না, কারণ তার মধ্যে একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? এই কারণে তার কবরে আযাব হবে। আমি নবী বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, কি গো কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবর আযাব হবে। এই জন্য আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আর কোরবানি খারাইয়া ফসরা, তোমরা তো যেই ফ্যান ফরো, একবার অসভ্য ফ্যান। এটা কি রে? সভ্য মানুষে পরে জিন্স প্যান্ট? সভ্য মানুষে পরে? এইবার সভ্য মানুষে পরে কস্তা কিল্লাই। এটা অসভ্য মানুষের পোশাক। কারণ এই পোশাক পরার পরেও একটা ইমানদার পুরুষের লজ্জাস্থান সামনে এবং পিছনে পাকা থাকে। সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো, নামাজের মধ্যে সে রুকু দিয়েছে, পিছনে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পাইছে। ঠিক কিনা বলেন? এটা কি মুসলমান? কথা বলেন, মুসলমান ভাই? এটা ঠিক আছে, আমি ইয়া করছি ভাই। এবার আসো যুবক, তোমরা যারা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও, এটা কত বড় অভিশপ্ত পোশাক। এই পোশাক আমার কথা কয় না কেন? যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার আমলের দরকার নাই। কারণ ইমানকে, আমলকে টেকসই করার সবচেয়ে বড় স্থান হলো ইমান। আমার কথা কন না কেন? এবার আসো যুবক, তোমাদের যদি লজ্জা থাকে, লজ্জা মানুষের চোখে থাকে আর বিবেক মানুষের ব্রেইনে থাকে। ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে বলবো, চোখ এবং ব্রেইন তো দুটোকেই তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে দাদু ভাই অবস্থান করতেছে, খেয়াল করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজনে সেই নামাজের নিয়ত বেঁধে ফেললো, কিন্তু তার পোশাকটা তো টাকনোর নিচে। এবার আল্লাহ রাসূল নামাজের নিয়ত কিন্তু বেঁধে ফেলেছে। রাসূল বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে রাসূল বললেন, তুমি আবার ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন, তুমি ওযু করে আসো। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, নবী গো, ও নবী, বারবার কেন গো তাকে আপনি রিটার্ন ওযু করার কথা বলছেন? আমার রাসূল বললেন, চাইয়া দেখো রে, সেই যে পোশাক পরেছে। এদিকে পড়েন, এদিকে এসে পড়েন। আমারা দেখে না যে এই জন্য ওনার রাগ কিন্তু ঠিক আছে, কিন্তু এটা ছাড়া কি চলবো নি এখন? কর না কেন? এটাও তো লাগবো না। এটা না হইলে কি আমার কেউ চিনলে নইলে, কেউ বুঝলে নইলে আমারে না তো। কথা বলেন না কেন? না, আমার দাদা রাগ করছে, কোনো সমস্যা নেই। কারণ এই কারণে রাগ করছে, দাদাদের অন্তর কিন্তু এখনো প্রেম ভালোবাসায় ভরা। আমার ঠিকও কয় না, ঠিকও কয় না। আর এখনকার এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কারণ তাদের জীবন কেটেছে আল্লাহ রাসূলের প্রেমে।
আর আমাদের এই যুগের ছেলে মেয়েদের জীবন কাটে ইহুদি নাসারাদের প্রেমে। কিসের মাধ্যমে? তারা জীবন গড়েছে আলেমদের মাধ্যমে। দাদু ভাই ঠিক না? তারা এখনো মুরব্বিজে হয়ে গেছে। আলেমদেরকে দেখলে আমরা আগে সালাম দিতে পারি না, তো তাদেরকে আমরা আগে সালাম দিতে পারি না, ওনারা আগে সালাম দিয়ে দেয়। কারণ ওনারা অহংকার মুক্ত মানুষ, ওনাদের শিক্ষাটাই ওরকম ছিল। কিন্তু এখনকার ছেলেরা আমাদেরকে সালাম দেয় না, কারণ তারা সালাম দিবি কোত্থেকে? সালামের যে কি মজা এটাই তো তারা জানে না। সালামের মাধ্যমে দুটি মানুষের মধ্যে যে গুড একটা রিলেশনশিপ এন্ড কমিউনিকেশন তৈরি হয় কন্টিনিউয়াসলি, এটা তো এখনকার ছেলেরা জানে না। কারণ জানবে কোত্থেকে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যেই আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু আপনি আমি তো ইসলামের মধ্যে নেই। যদি ইসলামের মধ্যে থাকতাম তাহলে আজকে দেখেন আপনার দাদু ভাই, দেখেন কয়টা ছেলের মাথায় টুপি আছে, দেখেন কথা বলেন, কয়টা ছেলের মাথায় টুপি আছে? নাই। কেন নাই জানেন? জানবে কোত্থেকে? টুপি দিলে কি সওয়াব হয়, টুপি দিলে কি লাভ হয়, টুপি দিয়ে কি মজা। আর এটা যে একটা মুসলমান ইমানদারের সৌন্দর্য বৃদ্ধি করে টুপি, এটা তো তারা জানে না। জানবে কোত্থেকে? আবারও বলতে হয়, তারা তো কন্টিনিউয়াসলি এটার মধ্যে থাকে। কোনটার মধ্যে? আমার সাথে কথা বলতে হবে। এই অপ্রয়োজনে কেউ হাসবেন না। ডোন্ট স্মাইলিং এভরিবডি। দয়া করে হাসবেন না, কারণ এটা হাসির জায়গা না। আপনি যদি এখানে বসে হাসেন তাহলে কাঁদবেন কোথায় গিয়ে? আপনি যদি এখানে বসে যদি আপনি উদাসীন হন, সেন্সলেস পারসনদের জন্য আপনি আচরণ করেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি সেন্সলেস পারসনদের মতো হয়, তাহলে কিভাবে হবে? এই জান্নাতের বাগান কিন্তু সবার জন্য নয়। যারা স্টুপিড তাদের জন্য এখানে কিচ্ছু নাই। যারা স্টুপিড তারা এখানে আসবে না, মসজিদেও সবার আগে যাবে না, আলেম ওলামাদের সাথে প্রেম রাখবে না। কেন জানেন? কারণ স্টুপিডদের জন্য বরাদ্দ আছে ব্যতিক্রম জিনিস, আর যারা সেন্স এবিলিটি সম্পন্ন এন্ড ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য বরাদ্দ আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত জান্নাত। কারণ জান্নাতের তালাশ তো তারাই করে যারা বুদ্ধিমান। কথা বোঝেন নাই? জান্নাতের খোঁজ কারা করে? যারা বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তারাই জান্নাতের খোঁজ করে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন এনাফ, আপনারা মন দিয়ে আলোচনা শুনলে হবে। কেউ আসলে আসুক বা না আসলে নাই। আমি আপনাদেরকে শর্ত দিয়ে দিই, কন্ডিশন দিয়ে দিই। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা জাস্ট ফর্মালিটি। এটা জাস্ট ফর্মালিটি। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি, এটাকে আমরা মানুষ বলি, ইংলিশ এটাকে ম্যান অথবা পারসন বলা হয়। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এটা কার পাওয়ারে চলছে এই খবরই তো আপনি আমি জানি না। এই যে বডিটা, এই যে দেহটা, এটা কার পাওয়ারে চলছে সেটাই আপনি আমি জানি না। এটাকে যিনি পরিচালনা করতেছে তাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, যখন রূহটা ছিল আলমে আরোহায় তখন কিন্তু আপনার আমার জন্ম হয় নাই দুনিয়ায়, কিন্তু তখনও আপনার আমার জন্ম হয়ে গেছে রূহের জগতে। কথা বলেন? কিন্তু এখনো আপনি দুনিয়াতে জন্ম হন নাই। আপনার বডিটা বাবা মায়ের মাঝে, আপনার দেহটা বাবা মায়ের মাঝে, আমার দেহটা বাবা মায়ের মাঝে। যখন আপনার আমার দেহটা তৈরি হলো তখন ওখান থেকে রুহুটা আপনার আমার মধ্যে চলে আসলো। মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আসার পরে আপনার আমার নাম দেওয়া হলো, জাস্ট এক্সাম্পল, আব্দুর রহিম। সাপোজ এই আব্দুর রহিম নামে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে আপনাকে আমাকে, কিন্তু আরেক দিন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কখন? যখন এই দেহ থেকে প্রাণীটা বের। কি বুঝতে পারলেন? তাহলে জীবন নিয়ে অহংকার করার মতো অত বড় স্কোপ নাই। কথা কি বুঝছেন আপনারা? জীবন নিয়ে অহংকার করার মতো, প্রাউড ফিল করার মতো রাস্তা নেই। আপনি এখন আসছেন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবো? এখন আজ যাই খাইয়ে আসছেন, যাই আবার খাইতে পারবেন, এটার গ্যারান্টি দিতে পারবে?
এখানে আমরা সুস্থ আছি, যে আবার সুস্থ থাকতে পারবো এটার কি গ্যারান্টি আছে? নাই। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি একমাত্র স্টুপিড মানুষের মধ্যে আসে, যারা ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি ক্লেভার। এরা কখনোই প্রাউড ফিল করে না। তার কারণ হলো আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আজকে যারা আসেনি তারা হয় কৃপণ আর না হয় অহংকারী। আজকে যারা এখানে আসেনি তারা হয় কৃপণ না হয় অহংকারী। এই দুটোর একটাকেও আল্লাহ পছন্দ করে না। এই আমার দিকে তাকান, এখানে কারো দিকে, এটা কিন্তু ক্লাস, এটা শুটিং স্পট নয়। আমি আপনাদেরকে টিচিং দিতেছি, আপনারা আমার কথাগুলো নিবেন, শুনবেন। এটা ক্লাস। আমরা এটাকে শুটিং স্পট মনে করি বলেই আজকে মাহফিল ফাঁকা। যদি আমরা এটাকে সিরিয়াসলি নিতাম তাহলে কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকতো না। ঠিক না বলেন? আরো জোরে বলেন, এটাকে ফাঁকা থাকতো? যাই হোক, আমি আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি শুধুমাত্র আসার জন্য। কারণ এখানে সবার পক্ষে আসা সম্ভব নয়। আল্লাহ যাকে কবুল করেছেন তিনি আসতে পারবেন। এখানে যে আসছেন আপনারা কতটা লাভবান হয়েছেন আমি পরে বলবো। আগে আমি আপনাদেরকে একটু বলি যে এই জায়গাটাতে আসতে হবে। আমাদের জীবনকে আমরা যদি মৃত্যুবরণ করার ভয় থাকে, এই জায়গাটাতে আসতে হবে। কি করতে হবে? এই জায়গাটাতে আসতে হবে। না হয় আমাদের উপায় নেই। উপায় আছে? আরো জোরে বলেন, আছে? উপায় নাই। যারা আসেনি তারা হয়তোবা তাদের কাছে দুনিয়াটাকে অনেক বড় মনে করেছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ ছাড়ার কিছুই না। একটা প্রতারণা, একটা ধোকার জায়গা। কে বলেছে? আল্লাহ। কার জন্য ধোকা? যিনি আল্লাহ রাসূল ভুলে আজকেরই জান্নাতের এত সুন্দর বাগান ছেড়ে মোবাইল টিপতেছে, ঘরে বসতেছে, টিভি দেখতেছে, এর মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? আপনাকে 365 ডেজ এন্ড নাইট আপনার জন্য বরাদ্দ করা আছে। 365 দিন। কত? কথা বলেন, কয়টা? 365 এর মধ্যে 364টা রাতে আপনি খেলাধুলা যা মন চায় তাই করেন। আজকের রাতের কিছু অংশ আপনি জান্নাতের বাগানে আল্লাহর জন্য কাটিয়েছেন। আপনি প্রাউড ফিল করতে পারবেন যে আল্লাহ আজকে হুজুর এসেছিল, কথা শুনেছি। কেন জানেন? হুজুরের কাছে কেন যাবেন জানেন? আল্লাহ আপনাকে নিয়ামত বরাদ্দ দিয়েছে, কিন্তু আপনি এতটাই বোকা, সেই নিয়ামত কোনটা কিয়ামত কোনটা এটাই আপনি বোঝেন না। কথা বলেন। আলেমদের সাথে গুড রিলেশনশিপ, আলেমদের সাথে কন্টিনিউয়াসলি একটা কমিউনিকেশন সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাওয়ার কি দলিল? আল্লাহ বলেছেন, এদিকে তাকান। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আপনারা যারা সাধারণ মানুষ, কিচ্ছু বোঝেন না, আল্লাহ কয় তোমরা তো কিছু বোঝো না, কিছু করতে পারবা না, এটা তো আমি জানি। এই জন্য আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। ভেরি গুড পারসন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। এই প্রিয় লোকগুলো কারা? তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। তাহলে হক্কানি আলেম হতে হবে। কিন্তু বাতিলও কিন্তু দুনিয়াতে আছে। মুসলমানের 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে। একটা দল, ওয়ানলি ওয়ান, একটা টিমকে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাতের কথা বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আপনারা কি কথাগুলো ভালো লাগে না? লাগে? কথা বলেন, লাগে? তাহলে আপনাকে বাঁচতে হলে কি করতে হবে? আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হলে কি করতে হবে? আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি আলোকিত করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে একজন যোগ্য দক্ষ আলেমের সাথে প্রেম করতে হবে। তার সাথে আপনার জীবনে কোনোদিন দেখা হবে না, কিন্তু তার সাথেই আপনার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। আমি বানিয়ে বলিনি, আমি মন গড়া কথা বলিনি। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো।
তোমাদের মধ্যকার, তার মানে আমাদের মধ্যেই আল্লাহর প্রিয় বান্দা তৈরি হবে। আর যিনি প্রিয় হয়ে যাবে, আমরা যারা প্রিয় হতে পারিনি তারা, আমরা তাদের সাথে কি হব? যুক্ত হব, তার সাথে মিশে যাব, তার আদর্শের সাথে আমাদের আদর্শটাকে অ্যাডজাস্ট করে নিব। জোরে করেন সুবহানাল্লাহ। কেমন কিভাবে বলেছেন আল্লাহ, এদিকে তাকান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন এই উসিলা হলো কারা? ওয়া কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য নয়, চা কফি খাওয়ার জন্য নয়, বিয়ের বাড়িতে যাইয়া মজা মজা করে খাবার খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করবো এই জন্য নয়। আর ইয়াং জেনারেশনকে বলছি, তোমরা 10 জন 15 জন একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দিবে, কথা বলবে, সেজন্য নয়। বলে হুজুর কেন আল্লাহ জবান দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলবো? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। তাহলে আমাদের জবান কি জন্য দিয়েছে আল্লাহ? জিকির করার জন্য। কি করার জন্য? আরো জোরে বলেন। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? আমার কথা কয় না? ওই যে হৃদরোগ, এটাকে হার্ট অ্যাটাক, হার্টে প্রবলেম বলা হয়। মারা যায় কিনা বলেন না? আমার মনে হয় আপনাদের এখানকার মানুষের হার্টে অত প্রবলেম নাই। আল্লাহ না দেখ, আমিন করুন। হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় দুটো কারণে। আগে কিন্তু এই সব কথা আগে আপনারা কি শুনছেন? আপনাদের সময় ছিল না। কিন্তু এখন এই রোগ কেন প্রকাশিত হলো? মানুষ এই রোগের ধারপ্রান্তে চলে এসছে। এই জন্য সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আজকে কি মানুষ জিকির করে? কথা বলেন, জিকির করে না। এই জন্য তার হার্ট দিন দিন কন্টিনিউয়াসলি দুর্বল হয়ে যাচ্ছে। আর আরেকটা অপশন, গুরুত্বপূর্ণ আরেকটা ভয়াবহ দৃশ্যের কথা রাসূল বলেছেন, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। মানুষ যখন গোমরা হবে, গম্ভীর হবে, হুতুম পেঁচার মতো মুখ চোখ নাক ভার করে হাঁটবে, তখনই মানুষের হার্টের মধ্যে প্রেসার আসবে। তার মানে যেই মানুষগুলো হাসে না,